এখন এসেছি চট্টগ্রাম শহর থেকে অনেকটুকু দূরে অবস্থিত বোট ক্লাবে। আজ চট্টগ্রামের দ্বিতীয় দিন। গোসল করে খাওয়ার পর সিএনজি নিয়ে যাচ্ছি আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরে। সেখান থেকে যাব চট্টগ্রাম বোট ক্লাবে। এসেছি চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘরের ভিতরে। এখানে এখন বিদ্যুৎ নাই, তাই অন্ধকারে ভিডিও করতে হচ্ছে। একটা তাকের মধ্যে কিছু অস্ত্র দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের বন্দুক, কুঠার আর একটা তলোয়ার, নিচে ছুরি, নিচে বিভিন্ন ধরনের কিছু রান্নাঘরের সামগ্রী দেখা যাচ্ছে। একটা ঘোড়াও দেখতে পাচ্ছি। জাদুঘর থেকে বের হয়ে এসে পড়লাম বোট ক্লাবের সামনে। এখন এসেছি চট্টগ্রাম শহর থেকে অনেকটুকু দূরে অবস্থিত বোট ক্লাবে। এটা শহরের একটা বিনোদন কেন্দ্র। এখন ভিতরে গিয়ে দেখি সেখানে কি আছে। এই হচ্ছে আমার পিছনে বোট ক্লাব। হাঁটতে হাঁটতে যাচ্ছি বোট ক্লাবের দিকে। এখন এসেছি বোট ক্লাবে। বিমানবন্দরের কাছাকাছি এলাকায় এটা অবস্থিত। এই হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাব। এখন ভিতরে যেয়ে দেখি সেখানে কি আছে। বোট ক্লাব নাম এবং নাম ফলক সবই ইংরেজিতে লেখা, কোথাও বাংলা নাই। ব্যাপারটা অত্যন্ত লজ্জাজনক। হীনমন্যতার কারণেই এভাবে বাংলা ভাষার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে ইংরেজিকে গুরুত্ব দেওয়া হয়েছে। 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম চট্টগ্রাম বোট ক্লাবের ভিতরে। এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি। আরও অনেক দর্শনার্থী এসেছেন এখানে বেড়াতে। আমি এখনও জানি না কি আছে। সবুজ চত্বরের উপর সাম্পান আকৃতির কিছু নৌকা দেখতে পাচ্ছি, আর শিশুদের কিছু খেলনাও দেখা যাচ্ছে। প্রবেশপথের ডান দিকে বিশাল সবুজ চত্বরের উপর কিছু কৃত্রিম সাম্পান দেখা যাচ্ছে, আর শিশুদের কিছু খেলনাও দেখতে পাচ্ছি। ভিতরে ঢুকে পড়লাম। এখানে একটা খাবার জায়গা, মানুষজন খাওয়া দাওয়া করছে নদীর ঠিক পাশে। নদীতে একটা বড় জাহাজ ভেসে আছে এবং আরও কিছু জাহাজ এবং অন্যান্য নৌযান চলছে। কর্ণফুলী নদীর ঠিক পাশেই অবস্থিত এই বোট ক্লাব। নদীতে একটা জাহাজ দেখা যাচ্ছে। এই জাহাজে করে কর্ণফুলী নদী দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত ভ্রমণও করা যায়। শিশুরা খেলাধুলা করছে। এসে পড়েছি শিশু উদ্যানের ভিতরে। এখানে বিভিন্ন খেলনায় শিশুরা খেলছে, তবে বড়দের অনেকেও দোলনায় বসে শিশু হওয়ার চেষ্টা করছে। আর উপরে উড়ে যাচ্ছে একটা বিমান।
ঘুরতে ঘুরতে চারিদিক অন্ধকার হয়ে গেল। সেখান থেকে বাইরে বের হলাম। তারপর আবার ফিরে আসলাম বিশ্রামাগারে।